না কুসুম, এবার রান্নাটা শুরু করো। ম্যাডাম বলেছেন আজকে সাবেকি বাঙালি রান্না হবে। আমি বলে দিচ্ছি কি রান্না করতে হবে। মনীষাদি, ও তো নতুন মেয়ে, আদৌ পারবে তো? নিজের কাজটা কর না, ও ঠিকই পারবে। দিদি, আপনি চিন্তা করবেন না, দেখবেন আজকের রান্না সবাই খেয়ে খুব সুনাম করবে। আচ্ছা, একটা কাজ করুন তো, এই যে এই মশলাগুলো আমার একটু ঝটপট করে বেটে দিন না। হ্যাঁ, আমাকে বলো, এটা আমার কাজ, কি করতে হবে বলো, আমি মিক্সিটা বার করে রাখছি। না 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 না, মিক্সিতে না, হাতে বেটে দিন। মেশিনে না তেমন স্বাদ আসে না। এই নিন, ঠিক আছে। এই দুটো বেটে দিন। ছোট সাহেব এখন ফোন করছেন কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট সাহেব, বলুন। হ্যালো কুসুম, শোনো না, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, তাই জন্যই আর এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে তোমায় ফোন করলাম। তাই? কি ভালো খবর ছোট সাহেব, বলুন না। আমি একজনের সাথে কথা বলেছি, একটা জায়গায় আমার কাজের কথা হয়েছে, মনে হচ্ছে কাজটা হয়ে যাবে, বুঝলে? আমার ম্যানেজারের সাথেও কথা হয়েছে, উনি আমাকে একটা ছোট্ট কাজ দিয়েছেন, আমি যদি সেটা কমপ্লিট করতে পারি তাহলে মোটামুটি কাজটা পাকা। ছোট সাহেব, আমি বলেছিলাম না চাকরি আপনি পাবেনই, কেউ আটকাতে পারবে না। কুসুম, আর দেরি করলে চলবে না, কাজ শুরু করতে হবে আমাদের। তোমার সাথে কি কেউ কথা বলছে কুসুম? তুমি এখন আছো কোথায়? ছোট সাহেবকে যদি বলি আমি অন্যের বাড়িতে রান্না করতে এসেছি, তাহলে উনি খুব কষ্ট পাবেন। তাই আপাতত ওনাকে কিচ্ছু জানানো যাবে না, পরে সুযোগ বুঝে আমি ওনাকে বলবো কখন। ছোট সাহেব, এই তো বাড়ির সামনেই আছি আমি। আচ্ছা ঠিক আছে, না আসলে আমার মনে হলো কেউ তোমাকে কোনো কাজের জন্য ডাকছে, কেউ আছে তোমার সঙ্গে এরকমই। হ্যাঁ ছোট সাহেব, মনীষাদি আমাদের পাশের বাড়িতেই থাকে। আমি মনীষাদিকে রান্নায় সাহায্য করতে এসেছিলাম। বেশ বেশ, সাহায্য করো তুমি। আচ্ছা শোনো না, আজ সন্ধ্যের মধ্যে কিন্তু তুমি বাড়িতে ফিরবে। আমি আজ আমাদের জন্য বাজার করে নিয়ে যাব, আর তুমি সুন্দর সুন্দর রান্না করবে, সেটা আমি খাবো। ঠিক আছে ছোট সাহেব, তাহলে এবার আমি রাখি। বেশ বেশ, আমাকেও এদিকে কাজটা কমপ্লিট করে নিতে হবে, আর আমায় আজকের মধ্যে এই চাকরিটা কনফার্ম করতেই হবে কুসুম। যদি একবার চাকরিটা কনফার্ম হয়ে যায় আমি তোমাকে ফোন করে সেটা জানাচ্ছি, ওকে?